ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর বিকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলহাজ আহম্মদ আলী। নেতাকর্মীরা বলেন, সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, জামায়াত এখন তাদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নেতানেত্রীদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন মহলে ইসলামের দোহাই দিয়ে মৌলবাদ কায়েম করার চেষ্টা করছে, মা বোনদেরকে তালিমের নামে বিভ্রান্ত করছে এবং ধর্মের দোহাই দিয়ে বলছে যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তিনি আরও উল্লেখ করেন যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমির বাবুনগরী বলেছেন, জামায়াত যে কায়দায় ভোট চাইছে আসলে তারাই আসল জাহান্নামী হবে। ইসলামী বক্তা তিনি নাকি আমার জামাতের প্রার্থী আমির হামজা, তিনি বলছেন ১৬ বছর যাবৎ মসজিদ হলে নাকি আজান হয় নাই। প্রিয় ভাইরা আমার, এত মিথ্যা কথা তারা বলতে পারে শুধুমাত্র ভোটটাকে নেওয়ার জন্য। আজকে ওই মসজিদ হলে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা টিভির সাক্ষাৎকার দিয়ে বলেছে যে ধরনের মিথ্যাচার যে তিনি করেছেন তাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। একইভাবে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমার সন্তানরা লেখাপড়া করতে যায়, সুশিক্ষিত হয়ে দেশের কাজে নিয়োজিত হবে, আজকে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি একটা বাজে কথাবার্তা বলেছেন। কি বলেছেন? আমার সন্তানরা নাকি সেখানে মদ দিয়ে কুলি করে মুখ পরিষ্কার করে। নাউজুবিল্লাহ, একজন আলেম হয়ে যখন এই ধরনের কথাবার্তা বলে, তখন বুঝে নিতে হবে জামাত কোন ধর্ম নিয়ে রাজনীতি করছে, তারা মানুষের জন্য রাজনীতি করছে না। প্রিয় ভাইরা আমার, আরেকটা জিনিস লক্ষ্য করেন, আজকে আমাদের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার একটা বইগুলি পড়লে বুঝতে পারবেন, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, নীল নদীর পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন কোন ইসলাম নয়। আজকে দাড়িপাল্লাকে তারা আল্লাহর মার্কা বলে। গত কয়েক বছর আগে 17 সালে যখন নির্বাচন হয়, আমরা নির্বাচনে গেছি ফ্যাসিস্টের অধীনে, সেই সময় তাদের মার্কা ছিল না। তারা সেদিন আমার ধানের শীষ নিয়ে ভোট করেছে, আমরা কিন্তু ধানের শীষ নিয়ে কোনো কথা বলি নাই, আমরা আমার মার্কা দিয়ে ভোট দিয়েছি। জামাত ইসলাম বলছে এই ধানের শীষটা হচ্ছে আল্লাহর দেওয়া ধানের শীষ, এটা আমাদেরকে দিয়েছে। অর্থাৎ ভোটের প্রয়োজনে তারা এই সকল নোংরা কথাবার্তা বলতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে চরমোনাই কি বলছে? বক্তব্যগুলো শুনেন, ইউটিউবে পাবেন। বলছে কমিউনিস্টরা যদি ক্ষমতায় থাকে তাহলে একদিন ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়